এখান থেকে দীঘা পর্যন্ত যাব আমি একটি 2x2 এসি স্লিপার বাসে। দুদিকেই কিন্তু রয়েছে 2x2 সিটিং ক্যাপাসিটি, দুজন করে বসতে পারবেন। আর উপরে শোয়ার জন্য কিন্তু আছে দুজন দুজন করে স্লিপার কোচ। এর মধ্যে দেখুন আপনারা স্লিপারে কিন্তু দুজন খুব ভালোভাবে থাকতে পারবেন। এখানে একটা ব্যাগ হোল্ডার দেখতে পাচ্ছি, আপনাদের ছোটোখাটো লাগেজ কিন্তু আপনারা রাখতে পারবেন এখানে। আর এখানে রয়েছে আপনার এসি ভেন্ট, সঙ্গে কিন্তু রিডিং লাইটও এখানে দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু একটা সিঙ্গেল একজন থাকার মতো জায়গা আছে, একজন খুব ভালোভাবে থাকতে পারবে। এখানেও দেখুন রয়েছে এসি ভেন্ট, ও ভেতরে মোবাইল রাখার জায়গা আছে, মোবাইল চার্জিং সকেট আছে। এখানে মোটামুটি রাতে আপনারা ভাত, রুটি, তড়কা, মাংস সব কিছুই পেয়ে যাবেন। দুটো রুটি এবং একটা ডিম তড়কা, এটার রেট পড়েছে আমার 100 টাকা। বন্ধুরা, ঘড়িতে এখন রাত্রি 8টা। এই সময় আমি আছি আমাদের বর্ধমান শহরে, এবং এইখান থেকে আমি আজকে যাব আমাদের সৈকত নগরী দীঘাতে, এবং এখান থেকে দীঘা পর্যন্ত যাব আমি একটি 2x2 এসি স্লিপার বাসে। তো চলুন বাসটা কি সেটা আপনাদের দেখাই, এবং এটা কোথা থেকে ছাড়বে সেটা কিন্তু আপনাদের দেখাবো। আমরা যারা কলকাতা থেকে কিছুটা দূরে বর্ধমান বা তার আশেপাশে বসবাস করি, তাদের কথা চিন্তা করে ইশিকা টেরাস নিয়ে এলো বর্ধমান টু দীঘা নাইট সার্ভিসের এই 2x2 এসি স্লিপার বাসটি। বাসটি মূলত বর্ধমানের রাজ কলেজ মোড় থেকে প্রতিদিন রাত 9টার সময় তার যাত্রা শুরু করে ভোরে ভোরে পৌঁছে দেয় সৈকত নগরী দীঘাতে। এবং এই সম্পূর্ণ জার্নিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলুন বাসটাকে আমরা ভেতর থেকে দেখে নিই। এটা এই বাসের এন্ট্রান্স, আর এইদিকে রয়েছে দেখুন ড্রাইভার কেবিন। এখানে কিন্তু ড্রাইভার সাহেবের জায়গা, এখানে কন্ডাক্টর এবং আপনারাও চাইলে বসতে পারবেন। এখানে মেডিকেল কিটের ব্যবস্থা আছে। এখানে দেখুন প্রথমে একটা ডান দিকে রয়েছে, এটা কিন্তু কন্ডাক্টরের জায়গা। আর সিট শুরু হচ্ছে এখান থেকে, এখানে 1, 2, এটা 3 নম্বর সিঙ্গেল সিটটা। তারপরে এখান থেকে 4, 5 করে সিটিং কিন্তু শুরু হচ্ছে। এটা হচ্ছে ইশিকা টেরাসের বর্ধমান টু দীঘা বাসের টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে নিচে যা আছে সব কিন্তু সিটিং, এবং ওপরে যে কটা দেখতে পাচ্ছেন এগুলো সব স্লিপার। এগুলো প্রতিটা স্লিপারে কিন্তু দুজন করে আছে। সামনে একটা স্লিপার আছে যেখানে কিন্তু শুধু একজন থাকতে পারবেন, আর বাদবাকি যেগুলো আছে সব কটাতে দুজন দুজন করে আপনারা থাকতে পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু 2x2, এদিকে দুজন করে বসতে পারবেন এবং এদিকে দুজন করে বসতে পারবেন। আর বাসটা এইরকম। এটা হচ্ছে স্লিপার 14-15। এর মধ্যে দেখুন আপনারা স্লিপারে কিন্তু দুজন খুব ভালোভাবে থাকতে পারবেন। দুজন শোয়ার মতো জায়গা আছে, দুটো পিলোর মতো উঁচু করা আছে জায়গাটা, এবং এখানটা দেখুন অনেকটা স্পেস রয়েছে দুজন জায়গা থাকার মতো। এখানে একটা ব্যাগ হোল্ডার দেখতে পাচ্ছি, আপনাদের ছোটোখাটো লাগেজ কিন্তু আপনারা রাখতে পারবেন এখানে। এখানে একটা বটল হোল্ডার আছে যেখানে আপনারা জলের বোতলগুলো রাখতে পারবেন। এইদিকে যদি চলে আসি, সামনেই রাখা আছে দেখুন একটা মোবাইল হোল্ডার, তার সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল চার্জের সকেটটা আছে। আর এখানে রয়েছে আপনার এসি ভেন্ট, সঙ্গে কিন্তু রিডিং লাইটও এখানে দেওয়া আছে। যেটা আপনাদের বলছিলাম, দুদিকেই কিন্তু রয়েছে 2x2 সিটিং ক্যাপাসিটি, দুজন করে বসতে পারবেন। আর উপরে শোয়ার জন্য কিন্তু আছে দুজন দুজন করে স্লিপার কোচ। আর এই সামনে আমি যেহেতু সিঙ্গেল ট্রাভেল করছি, তার জন্য এই সিঙ্গেলটা আমি নিয়েছি। আপনারা যদি আর্লি বুকিং করেন হয়তো পেয়ে যেতে পারেন। দেখুন এখানে কিন্তু একটা সিঙ্গেল একজন থাকার মতো জায়গা আছে, একজন খুব ভালোভাবে থাকতে পারবে। এখানেও দেখুন রয়েছে এসি ভেন্ট, ও ভেতরে মোবাইল রাখার জায়গা আছে, মোবাইল চার্জিং সকেট আছে। আর এখানেও রয়েছে দেখুন একটা ব্যাগ হোল্ডার, সঙ্গে কিন্তু বটল হোল্ডার রয়েছে। বন্ধুরা, চলে এসেছি ইশিকা ট্রাভেলসের যে অফিস আছে, যেটা আপনার রাজ কলেজ মোড়ে এবং একদম লক্ষ্মীপুর মাঠের সঙ্গে, সেই অফিসে। এবং এখানে আসার পরে কিন্তু যিনি এখানকার ওনার আছেন তার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে ফাল্গুনী ব্যানার্জি, ডাকনাম মিঠু। আচ্ছা আচ্ছা, মিঠু, তো আপনাদের এই যে ইশিকা ট্রাভেলস, তো এইটার মোটামুটি জানি আপনার কবে থেকে? এটা আপনার 11 জানুয়ারি আমরা স্টার্ট করেছি। আচ্ছা। প্রথম আমাদের এখান থেকে আমরাও নিজেরাও ফ্যামিলি নিয়ে গেছি দীঘা। রাত্রে ট্রেন ধরে যেতে হতো, রাত্রি এখান থেকে আপনার 2টোর সময় গিয়ে ভোর 4টা 6টার সময় ট্রেন, বিশাল অসুবিধা। এইসব চিন্তা করে রাত্রেবেলায় আমরা পাঞ্জাব থেকে বডি করে নিয়ে এসেছিলাম। যে প্রথমে আমাদের মনে হয়েছে যে না, এখান থেকে একটা নাইট সার্ভিসের দরকার আছে মানুষের সুবিধার্থে। কারণ অন্য গাড়ি ভলভোতে আপনার 1000, 1200, 1400 টাকা যেখানে চাপবেন আপনার টিকিট, কিন্তু আমরা রেখেছি 600 আর 500। বর্ধমান দীঘা চলে, এখানে রাত্রেবেলায় 9টায় ছাড়ে।
ওখান থেকেও সকালবেলায় আপনার যেহেতু হোটেল ছাড়ার টাইম 9টায়, আমরা 8:50 আপনার দীঘা থেকে টাইম করি, সেটা হচ্ছে সকালবেলায়। আর রাত্রে এখান থেকে 9টায় যাচ্ছে, আমরা জল বিস্কুটটাও প্রোভাইড করে দিচ্ছেন। এবং আমাদের আরো গাড়ি আছে চিত্তরঞ্জন থেকে দীঘা চলে, আচ্ছা, ওখান থেকেও আপনার রাত্রেবেলায় ছাড়ে, ওখান থেকে আবার রাত্রেবেলায় ফেরত হয়। বন্ধুরা, সময় হয়ে গেছে রাত 9টা, এবার কিন্তু বাস ছাড়ার সময়। চলুন এবার আমরা বাসে উঠবো। এটা আমাদের ড্রাইভার সাহেব, এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু নিজের ককপিটে বসে আছেন। আর এটা হচ্ছে টোটাল ড্রাইভারের জায়গা, এবং আমাদের যিনি কন্ডাক্টর দাদা আছেন, ইনি কন্ডাক্টর দাদা আছেন, একদম দীঘা পর্যন্ত আমার সঙ্গে যাবেন। আর এটা হচ্ছে টোটাল ডেকটা, যেখানে কিন্তু এনারা আছেন। আর ভেতরে এটা হচ্ছে পজিশন, অলরেডি এসি কিন্তু চলতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। আর লোক এখনও কিছু ওঠেনি, লোক এখনও পেছনে আছেন, আর বাদবাকি কিন্তু সব আরামবাগ থেকে উঠবে। তো এটা হচ্ছে আমার সিট, যেটা কিন্তু SL1 সিঙ্গেল যে স্লিপার আছে। আর বাদ বাকি এখন আপাতত নিচেই বসবো, কারণ যতক্ষণ লোকজন আসছেন আমি নিচে বসবো, আসার পরে কিন্তু চলে যাব নিজের সিটে। আর অলরেডি দেখতে পাচ্ছেন বাস কিন্তু আমাদের স্টার্ট নিয়ে নিয়েছে। ঘড়িতে সময় পুরোপুরি কাটায় 9টা। আমাদের বাস শুরু করেছে বর্ধমান উপর দিয়ে। তো দাদা, বাসটা মোটামুটি এখন বর্ধমান উপর দিয়ে কোথায় কোথায় যাবে? আপনার লক্ষ্মীপুর মাঠ হয়ে, স্টেশন হয়ে, কার্জন গেট, বীরহাটা হয়ে, শিয়ারা বাজার হয়ে, আরামবাগ, ক্ষীরপাই হয়ে, ঘাটাল হয়ে, মেচকগ্রাম হয়ে, মেচেদা হয়ে দীঘা। আচ্ছা, যদি বর্ধমানের এই যে আপনাদের যে কলেজ মোড়, রাজ কলেজ মোড়টা আছে, মানুষ কি শুধু এখান থেকে উঠতে হবে নাকি অন্যান্য জায়গা থেকে আপনারা বর্ধমানে উঠাবেন? আপনি যেখানে বুকিং হবে, যেখানে নম্বর দেবে, আপনি যোগাযোগ করলে সেখান থেকে অফিসে বলে দেবে, যেখানে আপনার লোকেশন দেবে সেখানেই তোলা হবে। মানে বর্ধমানের অন্যান্য জায়গা থেকে আপনারা তুলে দেবেন, তাই তো? কার্জন গেট, বীরহাটা যেখানে থাকবে সেখান থেকেই তোলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। বর্ধমান থেকে দীঘা যেতে এই বাসটি সময় নেয় মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। এর মাঝে হল্ট দেয় অনেক কটা, তার মধ্যে আরামবাগে আপনারা একটা হল্ট পাবেন, সেখানে কিন্তু আপনারা টিফিন করে নিতে পারবেন। আর রাতের খাওয়া দাওয়ার জন্য কিন্তু কোলাঘাটের আগে ওনারা একটা স্টপেজ দেবেন, ওখানে কিন্তু আপনারা চাইলে রাতের ডিনার করে নিতে পারবেন। আর যারা একটু আর্লি ডিনার করেন তারা কিন্তু বর্ধমান থেকেও 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার করে এই বাসে উঠে আরামসে ঘুমিয়ে কিন্তু ভোরে ভোরে আপনারা দীঘা পৌঁছে যেতে পারবেন। প্রায় ঘন্টা দুয়েক চলার পর আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম স্টপ আরামবাগে। এখানে 10 থেকে 15 মিনিট বাসটা হল্ট নেয়। আপনারা চাইলে এখানে কিছুটা টিফিন করে নিতে পারেন। তেমন খুব বেশি অপশন না থাকলেও এই ডিম টোস্ট, চা এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এই আরামবাগ থেকেই বেশ কিছু প্যাসেঞ্জার বাসে উঠল। বন্ধুরা, মিনিট 10 আরামবাগে হল্ট দেওয়ার পরে কিন্তু গাড়ি আবার এগিয়ে চলেছে। আর এবার এখান থেকে কিন্তু গাড়ি সোজা বেরিয়ে যাবে ক্ষীরপাই হয়ে, ঘাটাল হয়ে, মেচেদা হয়ে সোজা দীঘাতে। দেখুন, এটা হচ্ছে আরামবাগ, এবং মিনিট 10 হল্ট দেওয়ার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে চললো গাড়ি। এরপর রাত 1:20 নাগাদ আমরা এসে পৌঁছলাম দেউলিয়াতে। যারা যারা ডিনার করে উঠবেন না তারা রাতের ডিনারটা এখানেই সেরে নিতে পারবেন। যে হোটেলটায় আমরা এসে পৌঁছলাম তার নাম অমিত হোটেল। ইশিকা ট্রেডার্সের যে বাসটা বর্ধমান থেকে দীঘা যায় সেটা কিন্তু মোটামুটি কোলাঘাট পেরিয়ে কিছুটা পেরিয়ে দেউলিয়া যে জায়গাটা, এখানে স্টপেজ দেয়। হোটেলটা আপনাদের দেখালাম, বাড়ি থেকে রেস্টুরেন্টটা দেখালাম। তো এখানে মোটামুটি রাতে আপনারা ভাত, রুটি, তড়কা, মাংস সব কিছুই পেয়ে যাবেন। তো এত রাতে আমি বিশেষ কিছু খাবার অর্ডার দিইনি, অর্ডার দিয়েছি 2টো রুটি এবং একটা ডিম তড়কা। এটার রেট পড়েছে আমার 100 টাকা। আপনারা চাইলে চিকেন খেতে পারেন, ওটা 150 টাকা পড়বে।
আর বাকি চানা মশলা আছে, অন্যান্য আছে, তন্দুরি রুটি 2টো করে দেবে। আপনারা চাইলে এক্সট্রাও নিতে পারেন, তবে 2টো দিয়ে স্ট্যান্ডার্ড রেট। আর তরকা দিয়ে নিলে, ডিম তরকা দিয়ে নিলে 100 টাকা, এবং চিকেন দিয়ে যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে 150 টাকা পড়বে। বাদ বাকি আরও অনেক আইটেম আমাদের কাছে আছে, সেটা আপনারা জিজ্ঞাসা করে নেবেন কত কী রেট পড়বে। বন্ধুরা, রাত এখানে মোটামুটি 2টো বাজে, এখন প্রায় 8 ঘন্টা 25 মিনিট কিন্তু এখানে বাসটা স্টপ দিল। আপনারা কিন্তু যে টাইম দেবে সেই টাইমের মধ্যে খুব ভালোভাবে রাতে ডিনারটা আপনারা করে নিতে পারবেন। এই হোটেলটায় আমরা খুব খেলাম, অমিত হোটেল, আর এটা হচ্ছে আমাদের বাস। ডিনার করার পর একটু রেস্ট নিতে আমি চলে যাই আমার সিটে। কিছুটা রেস্ট নিয়ে যখন কেবিনে ফিরে এলাম তখন আমাদের বাস ছুটে চলেছে দুর্বার গতিতে। ভোর 5টা নাগাদ বাসটি আমায় নামিয়ে দেয় ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে এবং এগিয়ে যায় নিউ দীঘার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 4:45 এবং আমাদের ইশিকা ট্রেডার্সের যে বাস সেটা আমাকে নামিয়ে দিয়ে গেল ওল্ড দীঘাতে, কারণ আমি ওল্ড দীঘাতে আজ রুম নিয়েছি। আমার যে হোটেলে আমি যাব সেটা কিন্তু ওল্ড দীঘাতে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।